আবারও রান্না করা মাংস দিয়ে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা যদি এই নাস্তা পায় তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু চাইবে না। যে কেউ নিমিষেই বানিয়ে ফেলতে পারবে, আর একবার যদি বাসায় বানিয়ে খায় তাহলে কিন্তু আর কিনে খেতেই চাইবেন না। তো চলুন তাহলে দেখে নিই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আর এর সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হাতের মাপে 2 বার নর্মাল যে সয়াবিন তেল, এই তেলটা নিয়ে নিচ্ছি। আর এবারে আটাটাকে ভালোভাবে একটু ময়াম দিয়ে নিব। এবারে অল্প অল্প করে পানি অ্যাড করে আটাটাকে মাখিয়ে নিব। নর্মাল যে পরোটার আটা আমরা মাখাই সেভাবে মাখিয়ে নিব। আর পানি কিন্তু কখনোই একেবারে দিব না, এতে করে অনেক সময় নরম হয়ে যেতে পারে। তো এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার, তাই অল্প অল্প করে পানি দিচ্ছি। আর আটাটা মাখানো হয়ে গেলে 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দিব। আর বাকি কাজটা এখন করে ফেলবো। এর মধ্যে আটাটা নরম হয়ে গেছে আর একদম স্টিচি ভাবও চলে এসেছে। এবারে যেটা করতে হবে, আমি এখানে রান্না করা ব্রয়লার মুরগির 3 পিস মাংস নিয়েছি। 2টা পিস বড় আর একটা ছোট। আর এই মাংসগুলো কিন্তু একেবারে ঝুরি ঝুরি করে নিতে হবে। এর সাথে কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়েছি, আর সাথে 2টা ডিম। আমি এখন মাংসগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি, যেন একদম পেঁয়াজ আর মাংস একসাথে মিশে যায়। দেখতে পাচ্ছেন কেমন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ডিম 2টা একটা বাটিতে ভেঙে নিলাম। এটা কিন্তু শুধুমাত্র ডিম দিয়েও করা যায়, তবে একটু কিমা দিলে টেস্টটা বেড়ে যাবে। আর আমার হাতের কাছে রান্না করা মাংস ছিল, তাই দিয়ে দিলাম। গরু, খাসি, মুরগি হাতের কাছে যা মাংসই থাক না কেন 2 থেকে 3 পিস নিয়ে নিলেই হবে। আর আমার বাসায় তো লোকজন কখন কি খেতে চায় তার ঠিক ঠিকানা নেই, তো আমি চেষ্টা করি হাতের কাছে যা আছে তাই দিয়ে কোনো কিছু একটা বানিয়ে ফেলতে। এবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু ধনে জিরে ভাজা গুঁড়া। আর আমি যে মাংসটা রান্না করেছি সেখান থেকে 2 চামচ মতো গ্রেভি নিয়ে নিলাম, এতে করে একটু টেস্টটা বেড়ে যাবে আর কি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, একটু মিষ্টি টেক্সচার হওয়ার জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবারে আমি একটা বেলুন পিঁড়া নিয়ে আটাগুলো 2 ভাগ করে নিচ্ছি। দেখা যাক এগুলো থেকে কয়টা পরোটা হয়। আমি তো এতক্ষণ ধরে রেসিপির নামই বলিনি। আমি আজকে আসলে তৈরি করছি সেই ভাইরাল মিনি মোগলাই। আর এটা আমি একটু নিজের মতো করে তৈরি করেছি। বাসাতেও আমি কিন্তু সব সময় এভাবেই করে থাকি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটা একটা করে ডো নিয়ে অল্প একটু তেল নিয়ে রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে, যেন এই পাশ ওই পাশ দেখা যায়। আর যদি রুটিটা মোটা হয় তাহলে কিন্তু মোগলাই ভাজার সময় ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো আমি রুটির থিকনেসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এমন পাতলা হবে। আর আপনারা হয়তো রাস্তাঘাটে যাওয়ার সময় হোটেলগুলোতে দেখতে পারবেন যে ওনারা মোগলাই পরোটার যে রুটিটা হয় সেটা কতটা পাতলা করে। এইবারে আগে থেকে রেডি করে রাখা পুর মাঝখানে দিয়ে দিচ্ছি। এই মাঝারি চামচের 1 চামচ দিব। এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, না হলে কিন্তু বের হয়ে যেতে পারে। তো এই জন্য একদম পরিমাণ মতোই নিতে হবে। আর আমি পরোটার যে ভাঁজ দেয় সেইভাবে ভাঁজ দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম, যেন ভেতর থেকে পুরটা না বের হয়ে আসে। আর শেষ মাথাটাও একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকটা পরোটা রেডি করে নিয়েছি। আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। একটা একটা করে রেডি করে সাথে সাথে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেবেন, কারণ ভিতরে তো ডিম আছে আর এই ডিমের কারণে আটাটা নরম হয়ে যায়। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর সাথে সাথে চুলাটা অনও করে দিলাম। এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলটা মিডিয়াম হিট করে নিতে হবে, খুব বেশি কিন্তু হিট করা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আর আমি যা তেল দিয়েছি এই তেলেই কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে যাবে। আর কেউ চাইলে এটা কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন, আর আমি তেল অ্যাভয়েড করার সুবিধার্থে এভাবে হালকা ফ্রাই করেছি। আর এবার নিচ থেকে একটু তেল পরোটার গায়ে ছিটকিয়ে দিতে হবে, যেন উপরের অংশটা ভালোভাবে ফ্রাই হয়।
আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম, সাইডে একটু ফাঁকা জায়গা ছিল। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। এবারে আমি একটা একটা করে পরোটা উল্টিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে কিন্তু বড় মোগলাই পরোটাও তৈরি করা যায়, তো আমি নেক্সটে এই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চুলার তাপটা কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার এসেছে। আমি আরও একটা বার উল্টিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু ভেতরও সিদ্ধ হয়ে গেছে, এজন্য ফোলা শুরু হয়েছে। আর এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তো অনেক বেশি মজা আর অনেক ক্রিস্পিও হয়। তা আমি একটা একটা করে পরোটা তেল থেকে তুলে নিচ্ছি, একটা টিস্যু পেপারের উপরে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা শুষে নেয়। বাকি যে পরোটাগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সুন্দর কিউট কিউট ছোট্ট মোগলাই পরোটা। আর দেখেন কেমন সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতরের লেয়ারের কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার একদম স্পষ্ট, আর ভিতরের কিমা ডিম সবই সেদ্ধ হয়ে গেছে। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন আরও নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। আল্লাহ হাফেজ।